কি তোর বাপ নাই রে? তোর বাপ নাই? আরে আমার বাপ নাই, আমি এতিম। তুই দিন করে খাই মনে নাই মোর। ভালো আছে নে? ভালো আছে। দেখ আমার কতটা তোর এটা আয় না 150 2টা 50 আর 5 কত হয়েছে? 205 টাকা। এখন তুই এইটা খাইলি না দে। আমার দেবে, আমার দেয়া। বাহ, তুই না দেস না? না বে, আমার কেউ টাকা দে না। তোর বাপ নাই? না রে, আমি কিনা খাইতারি না। খেললে পারতে না? তোর মা নাই, বাপ নাই? তোর মা রে হইতারস না? না রে, আমি কইতারি না। দিলা বে, একটু দিলা। দেখ সরম নে করে আমার কাছে খুঁজে। তোর দ্বারা বললাম ইতার লাগি। তোর দ্বারা দিকে আমি বুঝলাম রে। আমার কুড়া দেশ, আমার একদিন সবই করে। খেললে কি তোর বাপ নাই রে? তোর বাপ নাই? না রে, আমার বাপ নাই, আমি এতিম। তুমি লিখে দিয়েছে, তোর দিতাম না। যা, আমরা লাভ না, আমার দ্বারা বান্ধব না। তোমরা খবরটা ভাই, তোমরা খবর। মহিদুল, কি খাইতেছ? হুজুর, চিপস খাইতাছি। আমার দ্বারা বৈশা খাইতেছে আর চাইতেছে। আসানি, জি। তুমি তারে দিলাই না কেন? ইয়া কি নাই ধরে না হুজুর? কি ব্যাপার নাই মূল, তোমার কি খবর? তুমি খানতেছ কেন? হুজুর, আমি ওর কাছে কইছিলাম দিকা আমার দেয় না, আমার বাপ না দিকা আজকে আমার কোটা দেয়। তার বাবা নাই দীক্ষা তুমি তারে কুড়া দেও, এটা হইল? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিমের প্রতি কঠোর হইও না। আজকে তোমার টাকা আছে, তোমার সব আছে, যার মা নাই, যার বাবা নাই, তার কি অবস্থা? তুমি আজকে খাইতেছ, টাকা গুনতেছ, তার বাবা নাই, সে এতিম, সে টাকা গুনতে পারে না। অতএব আমাদের উচিত যাদের মা নাই, বাবা নাই, এতিম, এদের প্রতি সদয় হন। ঠিক আছে? আমরা অবশ্যই তাদের প্রতি জুলুম করব না, তাদের প্রতি কঠোর হইতাম না। যারা এতিম, যাদের মা নাই, বাবা নাই, কত মানুষ আছে, কত মানুষ অসহায়। এই যে তার বাবা নাই, সে বুঝে তার বাবার কদর, সে কত কষ্ট পায়। ঠিক আছে না? আমাদের কি উচিত? তাদের প্রতি সদয় হইতাম, তাদের মহব্বত করতাম, ভালোবাসতাম। ঠিক আছে? তুমি খাও তারে, মুখ দেখো। এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। তাদের ভালোবাসা, মায়া, মমতা, আদর ও যত্ন দিয়ে আগলে রাখা শুধু মানবতা নয়, এটি বড় সওয়াবের কাজও। যে হৃদয় এতিমের চোখে জল মুছে দেয়, অসহায়ের মুখে হাসি ফুটায়, আল্লাহ তাআলা সেই হৃদয়ের প্রতি রহমতের দৃষ্টি দেন। তাই আসুন, এতিম ও অসহায়দের অবহেলা নয়, ভালোবাসা দিয়ে আপন করে নেই, কারণ তাদের মুখের হাসিতে লুকিয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি।